নমস্কার, দ্য কুকিং ক্রনিকলসে আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি মশালা ধোসা। এটা তো আমার গো টু কমফোর্ট ফুড। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে 3 কাপ আতপ চাল আর 1 কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে হোল নাইট। তারপরে সকালে উঠে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে এটাকে ফার্মেন্ট করতে হবে। কোনো গরম জায়গায় এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। 8 থেকে 10 ঘন্টা ফার্মেন্ট হয়ে যাবে। এরপর মা বানাচ্ছে ছোলার ডালের যে চাটনিটা সার্ভ করা হয় সেটা। প্রথমে একটু সর্ষের তেলে ছোলার ডালটা, শুকনো ছোলার ডাল একটু ভেজে নেবেন। হালকা একটা গন্ধ বেরোলে, সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন ছোলার ডালের। তারপর এই ছোলার ডালটা জলে ভিজিয়ে রাখতে হবে আমাদের। দেখুন ছোলার ডাল ভাজা হয়ে গেছে, মা তুলে রাখলো। জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভেজানো ছোলার ডাল এবার মিক্সার জারে দিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে নারকেলের কুচি আর কাঁচা লঙ্কা 3টেকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা ইচ্ছে হলে এর সাথে পিনাটস আর রসুনও অ্যাড করতে পারেন, অনেকে অ্যাড করে, আমাদের বাড়িতে এরকমই করা হয়। পেস্ট ভালো করে হয়ে গেছে, এটা একটু নুন দিয়ে মিক্স করে নিলেই রেডি চাটনি। এরপর মশলার জন্য প্রথমে পিনাটস একটু তেলে ভেজে নেওয়া হলো। এই রেসিপিটা সব সাউথ ইন্ডিয়ান বাড়ির খুব নর্মাল একটা রেসিপি। মা আমাদের নেক্সট ডোর নেবার একজন কেরালার ফ্যামিলি থাকতেন, থমাস আন্টি, তো ওনার কাছ থেকে মা রেসিপিটা শিখেছিল। মা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তেলে দিয়ে দিল। তারপরে একটু আদা বাটা, পেঁয়াজ ভাজা একটু ব্রাউনিশ হয়ে গেছে, আদা বাটা দেওয়া হলো, হলুদ গুঁড়ো, হালকা কষে নিতে হবে জিনিসটা। এরপর আলু স্ম্যাশ করে দিয়ে দিতে হবে। এভরি সামার আমাদের বাড়িতে ধোসা, ইডলি এগুলো হতে হয়, ছোটোবেলা থেকেই খাচ্ছি। খুব পছন্দের জিনিস, বাইরে গিয়ে আর খেতে ইচ্ছে করে না, বাইরে থেকে কিনে আনাও হয় না, বাড়িতেই হয়। আলু স্ম্যাশড, আলুটা ভালো করে ঘেটে নেবেন, তারপর একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবেন, আর পিনাটসগুলো যেগুলো ভেজে রেখেছিলেন সেগুলো একটু গুঁড়ো করে দিয়ে দেবেন। এরপর এই ফার্মেন্টেড চাল ডালের যে ব্যাটারটা, সেটাতে একটু নুন পরিমাণ মতো আর জল দিয়ে কনসিস্টেন্সিটা তৈরি করে নিতে হবে। একটু ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে এটার ব্যাটারের, এটা ধোসার ব্যাটারটা। তাওয়া নিয়ে নিতে হবে, ননস্টিক প্যান নিলে বেটার, তাতে একটু তেল আর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে বুলিয়ে নেবেন। তারপরে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে নিতে হবে। সাদা তেল মা দিচ্ছে সাইড থেকে উপরে, তারপরে এরকম করে একটু বুলিয়ে নেবেন তেলটা। গ্যাসটা মোটামুটি হাই ফ্লেম, কখনো লো ফ্লেম করবেন। বেশ খানিকক্ষণ ধরে ওটা ভাজতে হয়। দেওয়ার পর লো ফ্লেম করে দেবেন, একটু ভাজা ভাজা হবে, লাল লাল, ওপর থেকে বুঝতে পারা যাবে যে ভাজা হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দিতে হবে, আলুর যে মশলাটা করা হয়েছে। তারপর ইজিলি উঠে আসবে এবং আপনার ক্রিসপি মশলা ধোসা রেডি। সাম্বারের রেসিপি অলরেডি দেওয়া আছে চ্যানেলে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।